খেতল আমি যে আর একজন কৃষক এক সময় কৃষক আসলাম, এখনো কৃষি কাজ ফাউরিছি না। তো আসলে সামনে তো শুরু করবার কথা আসলো, দিদির দাঁড় তো শুরু করি। আর দিদির মতো স্পিডে মানে ফার্মনি পারতাম না, কইতে পারতাম না। তো দিদি কতদিন ধরে খেত করো? হ্যাঁ, বহুত দিন ধরে খেত করো নি? তো কতটা জায়গা এবছর খেত করতে? হ্যাঁ, কয় কি আর? আচ্ছা, আমরা 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 হালি লাগাই লাগে মানে কথা কই না, লাগাও লাগাই লাগে গফরি। তো কতক্ষণ জায়গা আছে টোটাল? 4 কি নি বাকি করছো? আপনার নাম কিটা? বাসন্তী চৌহান। এখানে চৌহান টিলা বাড়ি? এখানে বাড়ি নি, বাসন্তী চৌহান। তো এবছর 4 কি আর জায়গা এটা যেটা আমরা ধান লাগাই, আর এটা কিতা ধান? মসুরি নি। তো জায়গা ট্রেক্টর দিয়ে হাল চাষ করছেন না গরু দিয়া? ট্রেক্টর দিয়ে নি। 4 কি আর জায়গা খেত করতে সময় মালিকে কিতা কিতা দিব তোমার এখন এর মধ্যে? জমিনের মালিকে আচ্ছা, মানে শুধু মানে ধানটা দিল বীজ, আর বাকি সব তোমার? মানে বাকি যতটা আছে সবটা তুমি তোমার নিজে নিজের তানে? আচ্ছা, জায়গাটা যে চাষ করা হয়েছে মানে ট্রেক্টর, তো ট্রেক্টরের খরচটা খেয়ে দিছে? নিজে খরচ দিছ? ট্রেক্টরের খরচটাও নিজর? তো এরকম খরচ সব দিয়া রিয়া মানে ফুসায়নি? নিজের ক্ষেত নাই, বাকি করিয়া রিয়া খাওয়া লাগবে না? ছেলে মেয়ে কয়জন দিদির? হ্যাঁ, দাদা কিতা করে? মানে দাদা মানুষের রুজিত গেছেন কি আরিয়া? তুমি একদিনে কতটা জায়গা ধান লাগাইতে পারো? এই 2 কোটি তুমি একদিনে লাগাইছো? ও ভাই তোরা দেখার বাবু 2 কোটি জায়গা বেটিয়ে সকাল তো লাগাইয়া শেষ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কোসেন ছেলে মেয়ে কয়জন? ছেলে পড়েননি? কতখান পড়েছে ছেলে? আর মেয়ে? আর তার বাদে আর মানে পড়াইতে পারছো না? মানে পড়া ছাড়িয়া মেয়ে বিয়া দিলেইছো মনে হয়? কোন জায়গায় বিয়া দিলে? হ্যাঁ, 5 গ্রাম। আর এখন মানে তোমার হাজবেন্ড গেছেন কি আরিয়া মানে তোমার রুজি খাজো, আর তুমি নিজের ক্ষেতটা তুমি নিজে করডায়? হ্যাঁ, রেশন কার্ড আছে নি তোমার? আচ্ছা, রেশন কার্ড আছে, 25 কেজি পাও না নি? আর আমি লই রেশন কার্ড আছে 25 কেজি। আর এই যে 4 কি আর যেটা ক্ষেত তোমার স্বামী তো যে বাগিয়ার ইয়া তাই তো রুজি খাজো, তো 4 কি আর ক্ষেত মানে তোমার একলা করবা? আচ্ছা আচ্ছা, দুই চার মালিকের পাইব, আর 2 কি আর তুমি। আমি তোমার স্বামী যাই না শুন তাই তো যে বাগিয়ার ইয়া মানুষের খাজো, নাইলে পরিবার চলতো না। তো আর এই যেটা জমিন এটা তুমি ক্ষেত করবাই, তাই হালি ভরিয়া দিবা, হালি চারাটা উঠাইয়া দিবা, পরে হইল গিয়ে তুমি তোমার রুয়া লাগাইতে না নি? ধানটা লাগানি তোমার? আর কিতা কিতা কাজ করবা তুমি? ধানটা যে সময় কাটবার সময় হইব তখন তুমি কাটবাই, ধানটা মাড়াই করার যে সময় হইব তখন তুমি মাড়াই করবা। হ্যাঁ, ওটাও না নি? না, আচ্ছা। প্রথম নম্বর আপনার কাছে আমার প্রশ্ন হইল গিয়া আমি লাগাইতে পারি আর নি? 1 নম্বর দিদি আমি লাগাইতে পারি আর নি ধান? হ্যাঁ, লাগাইতে পারতে আছি। একজন মেয়ে মানুষ হইয়া আরে তুমি যে
কৃষি কাজ করায় না নি একজন মেয়ে মানুষ হইয়া আরিয়া বর্তমান সময়ে আমরা যারা বেশিরভাগ মেয়েরা যারা তারা এই অত কষ্টর যেটা কাজ মানে সেই কাজটা করতে অভ্যস্ত না। যারা বর্তমান সময়ে শহর বা গ্রামের মাঝে মানে বসবাস করো তারার উদ্দেশ্যে আমি কইতাম করে চাই আর একজন মহিলা মানুষ নিজের জমিন নাই অন্যজনের জমিন বা আমরা আমরা গ্রামের ভাষায় কয় বাগি ক্ষেত। তো মহিলা নিজের জমিন নাই অন্যর জমিন বাগি ক্ষেত তাও নিজের যে হাজবেন্ড তিনি মানুষের রুজি খামো গেছেন গিয়ারিয়া যদি রুজিত না যান তাহলে পরিবার চলতো না। তো মানুষের কতটুকু কষ্টের জীবন এই জিনিসটা বুঝিতাম করিয়া আজগো মহিলা আমি তান লগে ফারিয়ে উঠতে পারি না আমার তো স্পিডে তাইন আলিসারা লাগাইতে ভাতরা। তো এখন আমার তার লগে যেটা কথা কইছি এক ছেলে দুই মেয়ে দুইও মেয়ে বিয়া দিলাইছো নি? ও ছেলে দুইটা মেয়ে একটা মেয়েটা বিয়া দিছো 5 গ্রাম। ছেলে কিতা কিতা করে এখন? আচ্ছা ছেলে বিয়া দিলাইছো নি? 18 বছর হইছে না তো ছেলে তোমার লগে আইয়ারি মানে ই ক্ষেতর কাজের মাঝে আয় না নি? বড় বড় নাই খানো গেছে? ও মেনি করে গেছে হামো। আচ্ছা আহরো গো তো তা বাবা গেছে হামো হরগো বা হালি ওরা। তো ছেলে অন্য জায়গাত আলিপুরের মহিলা আলিচারা লাগাইতরা আর স্বামী মানুষের বাড়িতে খামো ছেলেও মানুষের বাড়িতে খাজো গেছে। গরিবের যেটা মানুষের যেটা গরিব হইতে চূড়ান্ত গরিব মানুষ সাধারণ পরিবার অরুণোদয় পাওনি গো? ও তো 9000 পাইলাম আর তো পাইলাম না। 9000 পাইছো না নি? পাইছো 9000 পাইছো মানে পাই ঢুকছে। ধন্যবাদ সরকারের ঠিক এ সময় এরকম একজন গরিব মহিলারে সহায়তা করার লাগেন। আর আমি ওই জিনিসটা কইতাম করেছি আমরা অনেক আছেন যারা আমরা সাধারণত মেয়ে মানুষ যারা আছেন তারা দুর্বল মানুষ মনে করি তারা কোনো ক্ষেতর কাজ করতে পারবো না। আজকে এই মহিলা উদাহরণ বাসন্তী চৌহান হইল গিয়ে আজকে উদাহরণ আমি কইতাম করে চাইছি তাই নিজে প্রচন্ড রোদ তো কাজ দেখি আর নামিয়ে আইসি আর মাত্র কয় মিনিট হয়েছে আমার গাম বাইরে গেছে গিয়ারিয়া। এখানে এক ভাই দেখলাম যে ভাইটা রদির মাঝে জ্বলিয়া আরিয়া আলিপুরের মহিলা রদির মাঝে জ্বলিয়া আরিয়া আলি ছাড়া লাগার। আগের একটা ভিডিওর মাঝে কইছিলাম আমি নিজেও কৃষক পরিবারও আমার জন্ম। আর আমি যে কৃষি কাজ বলছি না এটার প্রমাণ হইল গিয়ারিয়া ও এখন আপনারা দিয়ার এটার প্রমাণ হইল গিয়ারি কৃষক ছাড়া এইভাবে আমার লাগাইন ফট করিয়া ফাকল আমি যাওয়া 1 নম্বর সাহস হইল গিয়ে ফাকল আমতো না। 2nd নম্বর সাহস হইল গিয়ে আমি যেভাবে ধানের চারাটা লাগাইতাম পারি আর এইভাবে সবে লাগাইতেও পারতো না। তো আমরা দেশ এখনো কৃষি প্রধান দেশ আমরা শিল্পে উন্নত নাই আমরা এখনো কৃষির উপর নির্ভরশীল। আর আমি আগের একটা ভিডিও কইছিলাম যারা অফিসে বসা বাবু মশাই তাদের জন্য যারা অন্ন জোগাড় করেন তারাই হচ্ছেন এই সমস্ত পরিশ্রম করেন যারা মহিলা তারা পরিশ্রম করেন ক্ষেতর মধ্যে ফসল ফলাইন এর লাগিন গিয়ারিয়া আমরার গড় বাত হয় তারার কারণে তারা মেহনত করে দেখি আরিয়া আমরার ঘরের মধ্যে আমরা আরামসে বইয়া আরিয়া 2 বেলা খাইতাম পারি। আর তো সবথেকে বেশি যাদেরকে সম্মান আমরা করার কথা যারা সবথেকে মানে বড় সম্মানের পাত্র তারা হচ্ছে এই সমস্ত কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আর সবথেকে বেশি যেটা সম্মান করা সেটা কৃষকরে। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।